আসসালামু আলাইকুম। আজকে আমরা একদিনের জন্য কেন আমাদের বাবার বাসায় গেলাম, আজকে ওইটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। সকালবেলা উঠে দেখি যে আব্বু খামারের কাজ যেহেতু শেষ, সে এখন পানির লাইন ঠিক করতেছিল। আব্বু যে জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গায় কিন্তু কোনো ছাদ নেই, আমাদের ওখানে শুধু রড ছিল, ছাদ ঢালাইয়ের রড ছিল। ওই রডের ওপর আব্বু হচ্ছে কাঠ দিয়ে একটু করে ছাদের মতো বানায়, ওর ওপর হচ্ছে ফুল গাছগুলো রাখছিল আমার। আর হচ্ছে এখানে ওই যে ট্যাপটা সেট করে দিচ্ছিল, দুইটা ট্যাপ। এর মধ্যে কিন্তু নীল ট্যাপটা কোনো কার্যকরী নয়, কারণ এই ট্যাপ দিয়ে একদম অল্প অল্প পানি পড়ে, যা আমার পোষায় না। আমার যেহেতু তাড়াতাড়ি কাজ করতে হবে, এই জন্য মনে করেন যে আমার ওই সাদা ট্যাপটাই দরকার ছিল। এরপরে একজন পাখি নিতে আসছিল, আমাদের চেনা একটা ছোট্ট একটা বাচ্চা। এই বাচ্চাটা এর আগেও আমাদের থেকে পাখি নিয়েছিল। আমরা মোটামুটি আমাদের এলাকায় অনেক বেশি চেনা জানা হয়ে গেছে আমাদের পাখি নেওয়ার ব্যাপারে, যেহেতু আমাদের এখান থেকে সবাই পাখি নেয়। এই বাচ্চাটা আমাদের এখানে প্রথম থেকে পাখি নিয়ে গেছিলো, সে ভালো ডিম পাইতেছে, এই জন্য পরের বার আবার নিতে আসছে পাখি। সে এবার হচ্ছে 20টা একসাথে নিয়ে গেছে। এর আগে কিন্তু অল্প করে নিয়ে গেছিলো, কিন্তু এবার হচ্ছে 20টা নিয়ে গেল। 20টা নিয়ে যাওয়ার কারণ হচ্ছে সে বলতেছিল, ভাই আমি এর আগে আপনার কাছে নিয়ে গেছিলাম, আপনার কাছ থেকে ওগুলা সবগুলো আল্লাহর রহমতে ডিম দেয়, তাই সে এবার আবার ডিম পাড়া পাখি নিয়ে যাইতেছিল। যাই হোক, সে একটু খাবার চাইছিল, বলতেছিল ভাই আমাকে একটু খাবার দেন, আমার বাবা বাসায় নেই, খাবার আনতে পারবে না এখন। একটু তুষ আর একটু খাবার দিয়ে দিলাম তাকে। সে তুষ আর খাবার আর পাখি নিয়ে সে চলে যাইতেছিল। আর আমাদের এখানে কিন্তু বেশি একটা খামার নেই, আশেপাশে আমাদের খামারটাই কিন্তু এই এলাকার মধ্যে আছে। আর আমাদের তারপরে বিকালবেলায় বের হয়েছে আমার আম্মুর বাসার যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমার শ্বশুর আমাদের সাথে যাইতেছে, আমাদের বাসায় কোনো কি উদ্দেশ্য ছিল কিনা, আমার শ্বশুরের একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমাদের বগুড়াতে যেহেতু কোয়েল পাখির খামার আছে, তার খুব ইচ্ছা ছিল কোয়েল পাখির খামার দেখার। এর জন্য আমরা সেই 5টার দিকে রওনা দিয়ে দিছি, সেনজি দিয়ে আমাদের বাসার দিকে রওনা দিয়ে দিছি। যাইতে যাইতে একটা চন্দ্রকোনা থেকে লোকাল বাসে উঠছিলাম, এত বেশি দেরি হয়ে গেছে, যাইতে যাইতে 9টা বেজে গেছিলো। যেহেতু আমার শ্বশুর যাইতেছে, তাই আমার হাজব্যান্ড বলতেছিল যে আমার আব্বু যেহেতু যাইতেছে তাহলে তুমিও একদিনের জন্য চলো। দেখেন আজকে রাতটুকু আমার থাকা যাবে, কালকে কিন্তু আবার 11টা-12টার মধ্যে বের হয়ে আসতে হবে, হয়তো বা আরও সকালবেলা বের হয়ে আসা যেতে পারে। যেহেতু শ্বশুর যাবে, শ্বশুর বেশি গরুর মাংসই পছন্দ করে। আমার আম্মু প্রথমে 2 টোপলা গরুর মাংস ভিজাইছিল, তারপরে ভাবলো যে যেহেতু গরুর মাংস বেশি পছন্দ করে, তাহলে এখানে কিন্তু 2.5 কেজি মাংস আম্মু পুরোটাই রান্না করতেছিল, বলতেছিল সবাই একসাথে খাবে নি। এর জন্য কিন্তু আম্মু কিন্তু সবসময় মাংস রান্না করলে একবার পাতিল ভরে মাংস রান্না করে। এর আগে ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো বা দেখছেন, আমার আম্মু যে কোনো মাংস রান্না করলে পাতিল ভরে রান্না করে, হোক গরুর মাংস। আর আমি যেহেতু হাঁসের মাংস অনেক বেশি পছন্দ করে, আমার আম্মু কিন্তু আমার জন্য রাজা হাঁস কিনে রাখছিল। এর আগে একটা খাই আসছিলাম, এরপর এবার যে আর একটা খাইছিলাম, ওইটাও কিন্তু 2.5 কেজি 2-3 কেজির মতো মাংস পুরোটাই আমি রান্না করছিলাম। এরপরে হচ্ছে আমার শ্বশুরের জন্য আমাকে রান্না করতে হচ্ছে, যেহেতু আমার শ্বশুর আমার হাতে রান্না খেতে অভ্যস্ত। এই জন্য মনে করে যে আমার আম্মু বলছিল আমি সব কিছু রেডি করে রাখবো না, তুমি আসে শুধু তুলে দিও নি। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই হয়। আমার শ্বশুর দেখা যায় যে অনেক চিন্তা ভাবনা করে খাওয়া দাওয়া নিয়ে অনেক বেশি করে। এই জন্য মনে করেন যে আমি বললাম যে আম্মু তুমি থাক, তুমি রান্না করো না, আমি যাই রান্না তুলে দেবো নি। এখন সব মশলাগুলো বেটে রাখছিলো আম্মু, এরপরে আমি যে আগে মাংস ধুয়ে রাখছিলো তার মধ্যে মশলা টশলা দিয়ে হাত দিয়ে মাখায়া একটু পানি দিয়ে মাটির চুলায় বসিয়ে দিছি। মাটির চুলার রান্না কিন্তু অনেক বেশি মজা হয়। আর আমাদের এই চুলাটা এত বেশি জাল হয়, এত বেশি আগুন মানে জ্বলে এই চুলাতে, অনেক বেশি সুন্দর এই চুলাটা। আর এদিকে যেহেতু অনেক বেশি রাত হয়ে গেছে, মেয়েটা ঘুম আসবে, আর আমার ছোটো বোন তাকে খাওয়াই দিল। আমার বাসায় গেলে কিন্তু আমার ছোটো বোনের কাছে আমার মেয়েটা সারাদিনে থাকে। এই দেখেন আমার গরুর মাংস হয়ে গেছে। আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, যেহেতু যতটুকু ভিডিও করছি আমি এখানে পরে এটা হচ্ছে পাকড়ি আলু বলে। আমরা যেহেতু মাংসের মধ্যে পাকড়ি আলু খেতে অনেক বেশি পছন্দ করি, তাই কয়েকটা আলু দিয়ে দিছিলাম। এটা আমার শ্বশুরকে জানাইনি, লুকে লুকে দিছিলাম। যাই হোক, আমরা যেহেতু খাবো তাই দিছিলাম। এদিকে আমার মেয়েটাকে আর আমার বোনকে একটু ভিডিও করতেছিলাম, উল্টা হয়ে গেছে ভিডিওটা। আমার মেয়েটা কিন্তু আমার বোনকে অনেক বেশি পছন্দ করে, সে কিন্তু গেলে সারাদিন আমার কাছে থাকে না, শুধু আমার বোনের পিছনে ঘুরে ঘুরে বেড়ায়। যেহেতু ছোটো মানুষ, সেও ছোটো, ওই ছোটো, দুইজনই অনেক বেশি খেলতে পছন্দ করে। আমার ছোটো বোনটাকে পরে মাংস রান্নার পরে চটচটি বসিয়ে দিছিল আম্মু, বললো যে 2টা বেগুন আছে, বেগুন দিয়ে ছোটো আলু দিয়ে চটচটি করে। আমি ছোটো আলু দিয়ে চটচটি অনেক বেশি খেতে পছন্দ করি, এই জন্য মাছ দিয়ে চটচটি তুলে দিয়েছিলাম। আমার ছোটো বোন ওখানে জাল দিতেছিল। আর এদিকে রাত্রের ভিডিও তো করা হয়নি, আব্বু খাওয়া দাওয়া শেষে ঘুমাইছিলাম। পরের দিন সকালবেলা উঠে আব্বুকে জিজ্ঞেস করছিলাম কী খাবেন, সে বললো যে পরোটা খাবে। তাই তাদের জন্য পরোটা আর গরুর মাংসের ঝোল ছিল, মাংস ছিল। ভাবলাম যে পরোটা দিয়ে ঝোল কিন্তু অনেক বেশি মজা লাগে, এই জন্য তাদের
আমি মাংসগুলা ভালো করে গরম করে দিচ্ছিলাম আর সাথে পরোটা বানিয়ে দিচ্ছিলাম। যে কয়টা পরোটা বানিয়েছিলাম বিশ্বাস করেন তারা 2 বাপ বেটা কিন্তু খেয়ে ফেলছে, আর আমাদের জন্য একটা অবশিষ্ট ছিল না পরোটা। পরে একটা অবশ্য ছিল, ওই একটা একটা আমার বোনের মেয়ে পাশে দাঁড়িয়ে আসছিল, তাকে অর্ধেক দিছিলাম আর অর্ধেক আমার ছোটো বোনকে দিছিলাম। এরপরে আমাদের যেহেতু ভাত আসছিল কালকে রাতের ভাত, দেখা যায় যে আমাদের এগুলো পুরাতন চাউল এই ভাত কিন্তু আমার 2 দিন পর্যন্ত থেকে যায়, নষ্ট হয় না। এই জন্য মনে করেন যে কালকের ভাত ছিল, তাই ভাবলাম আমি ওইটা তরকারি দিয়ে খেয়ে নিই। আমি মজা করে খাইতেছিলাম। আমার বাসায় গেলে কিন্তু সবাই এক তরকারি খাই, খেতে অনেক বেশি মজা লাগে আমার। এরপরে আমার আম্মু দেখি যে নতুন একটা ওয়াইফাই নিয়েছে বাসায়, যেহেতু আশেপাশের মানুষজনের ওয়াইফাই আমরা ইউজ করতেছিলাম। এক একজনের কত কথা শুনছি বিশ্বাস করেন। সবাই একবার নেট অফ করে দেয়, আবার হচ্ছে অনেক রকম কাহিনী করে। আমরা সবাই যেহেতু চালাই অনেক রকম কাহিনী করে, তাই পরে শেষমেশ আমার আম্মু বললো যে আমি একটা ওয়াইফাই নিয়ে ফেলি, তাহলে তো আর মানুষ কিছু করতে পারবে না। এরপরে এই যে পরের দিন আমরা সেই একটা দিকে বের হয়ে গেলাম খাওয়া দাওয়া শেষ করে। দেখেন আমার মেয়েটা আগে আগে বের হয়ে তার খালামণির কোলে রাস্তার দিকে চলে যাইতেছিল, আম্মুর কাছে যাইতেছিল। আমার আম্মু যেহেতু বেকারির মধ্যে আছে, বেকারির মধ্যে আমার আম্মুকে ডাকতে গেছিলো। এরপরে আমরা বের হয়ে রেডি হয়ে সাথে কিন্তু এই চার্জার ফ্যানটা নিয়ে আসছিলাম, না হইলে কিন্তু আমাদের মরা লাগতো। আসার পরে একটু পর পরে কারেন্ট যাইতেছিল। আমরা যেদিনে আসি সেদিনই শুধু কারেন্ট এরকম ডিস্টার্ব করে, শুধু মনে করেন যে জ্বালায়। তাই এই ফ্যানটা নিয়ে আসা আমাদের উপকারী হয়েছিল। একটু একটু করে বাতাস খাইতেছিলাম, বোরকা পরে এত বেশি ঘামে যাইতেছিলাম। যেহেতু বোরকা পরে আমরা অভ্যস্ত, এই জন্য মনে করেন যে বেশি একটা খারাপ লাগেনি। এরপর আমার এই আন্টিটা আমাকে অনেক কিছু বুঝাইতেছিল শ্বশুরবাড়ি সম্পর্কে। সে মানে অনেক কিছু জানতো আমার শ্বশুরবাড়ি সম্পর্কে, এই জন্য মনে করেন যে আন্টি সবসময় আমাকে বোঝায় যে কী করা লাগবে না করা লাগবে, সব কিছু বুঝাইতেছিল। আমি তো আর সম্পূর্ণ মানে ভয়েসটা তো আপনাদেরকে শোনাতে পারলাম না, শুনলে বুঝতেন কী কী কথা বলতেছিল। মুখ দেখে বুঝতেছেন কী কী কথা বলতে পারে। আর পাশে যেহেতু আমার আপু বসেছিল, তাকে আর ভিডিও করলাম না, আন্টির মেয়ে ছিল। আর এখানে আমরা রেডি হয়ে বসে আছি, এখন চলে যাব। আমার আম্মু চলে আসছে তার নাতিনকে আদর করার জন্য, একটা কেক নিয়ে চলে আসছে। আমার আম্মুকে পেয়ে কিন্তু আর আমার ছোটো বোনকে পেয়ে কিন্তু আমার মেয়েটা অনেক বেশি খুশি হয়। এই বাসায় আসলে আমার মেয়েটা কান্নাকাটি, মানে আমাকে জ্বালানো বন্ধ হয়ে যায়। আমার অত বেশি কষ্ট হয় না। আমার ছোটো বোনটাই আমার মেয়েটাকে সারাক্ষণ নিয়ে থাকে, আর আমি অন্যান্য কাজে ব্যস্ত থাকি। আর এখানে আমি তো বাতাস খেতে খেতে প্রায় চার্জার ফ্যানের চার্জই শেষ করে ফেলতেছিলাম। আর যেহেতু আজকে কোয়েল পাখি নিয়ে যাওয়ার কথা আমাদের এখান থেকে বগুড়া থেকে, তাই অনেক জায়গায় কোয়েল পাখি দেখাশোনা করা লাগতেছিল। দেখা গেছে যে আব্বু আর মেয়েদের আমাকে নিয়ে ঘুরতেছিল। আর এখানে এই যে এখানে একটা কোয়েল পাখির খামারে আব্বুরা কোয়েল পাখি দেখতে গেছে, আর আমাকে এই স্কুলের সামনে এই সেঞ্জের মধ্যে বসে দেখা গেছে। তার মধ্যে মেয়েটাও ঘুমাইছিল, তাকে ফ্যান দিয়ে আমি এখানে বসে একটু মোজো খাইতেছিলাম। আর এই মোজোটা কিন্তু আমাকে সেঞ্জালায় কিনে দিছিল, তার সাথে একজন আসছিল, সে কিনে দিছিল আমাকে। এরপরে মোজোটা যে খেয়ে তারপর পাখি নিয়ে আমরা বাসায় চলে আসছি। এটা কিন্তু রাতের বেলার ভিডিও। রাতের বেলা খাওয়া শেষে সব কিছু কাজ শেষে এখন কিন্তু প্রায় 2টা বেজে গেছে, রাত 2টা বেজে গেছে। দেখা যায় যে বিপদের উপরে বিপদ লেগে থাকে। আসার সময় কিন্তু আমাদের সেনজিটা অর্ধেক রাস্তায় খারাপ হয়ে গেছিলো ওই মালপত্র নিয়ে, কোয়েল পাখি নিয়ে। পরে অন্য সেনজি ট্রান্সফার করতে করতে আরও বেশি রাত হয়ে গেছে। আর তার মধ্যে মনে করেন যে মেয়েটাও সাথে ছিল, ছোট্ট একটা মেয়ে। রাস্তায় এমন নীরবতার রাস্তা ছিল, বিশ্বাস করেন এত বেশি ভয় পাইতেছিলাম আমরা, যেহেতু শ্মশান নীরবতার রাস্তা, ছিনতাই ডাকাতি হইতেই পারে, এই জন্য আরও বেশি ভয় পাইতেছিলাম। এরপরে যাই হোক খাওয়া দাওয়া শেষে ঘুমাইছিলাম। হাজব্যান্ডকে একটু আম কাটে দিয়েছিলাম, এটা হচ্ছে আমার ননদের গাছের আম। এরপর আব্বু পরের দিনে খাবারের পাত্রগুলো নিয়ে আসছিলো, এগুলো এখন সাজে দেবো আমি উপরে, সবাইকে খাবার দিতে হবে। তারপরে এগুলো সাজাইতে হবে, যেহেতু অনেক পাত্র, এগুলো করতে কিন্তু অনেক বেশি টাইম লেগে যাবে আমার। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।